কেউ নয়, সবাই আমরা সমান। তা আমি নামগুলো বলছি। আমাদের গঠনতন্ত্রে 101 সদস্য বিশিষ্ট কমিটি করার একটা কথা রয়েছে, সেই হিসেবে আমাদের তালিকায় 101 জন আছে। কিন্তু দুঃখের বিষয় আমরা দাওয়াতগুলো বাহিরের জেলাগুলোতে দিতে পারি নাই। 101 জন ব্যক্তিও আমাদের এখানে উপস্থিত নাই, তাই অনেক পদ খালি থাকবে। আশা করি আপনারা সবার মূল্যায়ন বিবেচনা করে সর্বসমাজের মধ্যে আমাকে বিদায় দিবেন। আমি সর্বপ্রথমে নাম প্রস্তাব করছি সভাপতি। কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন সভাপতি হিসেবে, নাহলে প্রস্তাব করেন। কারো দ্বিমত আছে ব্যাপারে? আলহামদুলিল্লাহ, ওনারই এটা অধিকার। উনি এই সংগঠনটিকে এই সংগঠনটিকে উনি ধরে রেখেছেন বলে ওনাকে আপনারা মনোনীত করেছেন, আমিও স্বাগত জানাই। আর আচ্ছা, আর নীলিফা বা উনি তো আপনার করবেনি, ওনার তো ভাই, উনি না করলো। দ্বিতীয়ত সহসভাপতি, আমার কাছে একটি প্রস্তাব আছে। আপনারা অনেকে নামটা আজকে নতুন দেখেছেন, আমাদের অভিনেত্রী দিলারা ইয়াসমিন, ওনার নাম একজনে প্রস্তাব করেছেন। আপনাদের যদি সমর্থন থাকে অথবা অন্য কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলেন। জি, সবাই সমর্থন। আরেকজন সহসভাপতির নাম আমার কাছে আছে, যিনি এখানে উপস্থিত নাই বলে আপনারা কেউ প্রস্তাব করবেন না। চম্পা মোস্তাফিজ, সমর্থন। আরো একজন ব্যক্তি আছেন যিনি প্রতিটি মিটিং এ থাকেন, কিন্তু দুর্ভাগ্যবশত কমিউনিকেশন ক্যাম্পের জন্য আজকে উনি নাই। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম হরবোলা, হরেক রকম বাঁশি বাজায়, হরেক রকম পাখির ডাক দেয়, সেই ব্যক্তি এখন মনে পড়ছে, বলেন। সমর্থন। যাক, আমরা সহসভাপতি 4 জন পেয়ে গেছি। ও আরেকজন আছে সহসভাপতি, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, শিল্পপতি। সমর্থন। আমি এখন অন্য পদে চলে যাই, আমাদের কিছু সহসভাপতি গ্যাপ আছে। সাধারণ সম্পাদক, এটা পরে বলতেছি, সব একসাথে বলতে হবে। সাধারণ সম্পাদক, কারো নাম প্রস্তাব আছে আমাদের? আপনাদের নাম কি ওনার? সবাই আলহামদুলিল্লাহ। সভাপতি সম্পাদক, সাধারণ সম্পাদক হয়ে গেছেন। আমাদের মাথার উপর থেকে অর্ধেক বোঝা কমে গেছে। কাজ তো এই 2 জনের, তাই না? তারপরে আমি দুটো একটা নাম বলি, কেউ যদি দাবিদার থাকেন বলেন। সাংগঠনিক সম্পাদক বলছেন না, তাহলে আমার কাছে একটা নাম এসেছে, মোহাম্মদ হাবিব রাজা। সমর্থন। কে হাবিব রাজা? কে উনি না? হাবিব রাজা সাহেব সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদক 2 রুবিনা আক্তারকে আমি নিজেও চিনি না। ওই দাঁড়ান, ওই রুমে কেন? কাউন্সিলের সময় তো এখানে থাকবে। আজাদ সাহেব, রুবিনা আক্তার একটু খবর দেন। ওয়াশরুমে আছে। টাকা পয়সায় বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশন খুব দুর্বল, টাকা নাই। অর্থ সম্পাদক, আপনারা যদি না বলেন তাহলে আমি নাম বলতে পারি। আমার কাছে একটা নাম আসছে, বলেন। যিনি সবকিছু দেখেছেন স্বাধীনতা সংগ্রামের সময়, কিন্তু নিজে কিছু করেননি। সমর্থন। হ্যাঁ, প্রফেসর জনাব ফজলুল হক, শরীফ নেসারাবাদ। উনি কিন্তু ঢাকার প্রফেসর নয়, উনি নেসারাবাদের প্রফেসর। পিরোজপুর জেলার শরীফকাঠি, নেসারাবাদ, তাই তো? ঠিক তো নাকি? আপনি রিটায়ার করছেন নেসারাবাদ থেকে? ওই শরীফকাঠির বর্তমান নাম নেসারাবাদ। হ্যাঁ, এই কই ফজলুল হক, সে উনি কই? ফজলুল হক কই? উনিও তো প্রফেসর ফজলুল হক। আচ্ছা, আমি সমর্থন দিলাম ওনাকে। দুইজনই তো প্রফেসর, আমি কেমনে বুঝবো? আচ্ছা, ঠিক আছে, আমাদের ওই ফজলুল হক সাহেব। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।
সেকেন্ড হলো তথ্য সম্পাদক। কেউ দাবিদার আছেন তথ্য সম্পাদক? দাবিদার থাকলে ভোটাভুটিতে যাবো। তাহলে আমার কাছে এক নাম আছে, মাসুম বিল্লে শিশির। ক্যামেরাম্যান কই? আচ্ছা, সমর্থন। ওনার প্রতিদ্বন্দ্বিতা থাকলে বলেন। নাই, তাহলে আপনার পাস হলো। এরপরে আপনার সহ তথ্য সম্পাদক মাসুম বিল্লে শিশির, সহ তথ্য সম্পাদক। আমার কাছে নাম আসছে, একজনের নাম দিয়েছেন জুমুর ইয়াসমিন। কে জুমুর ইয়াসমিন? সমর্থন। মহিলা কি আর নাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শিক্ষা বিষয়ক সম্পাদক। পেঁয়াজ খেলো কেন? এটা আমি আগে বলছি নাকি? ও আচ্ছা, এই দুই নামই তো পেঁচ খেয়ে গেছি। শিক্ষা বিষয়ক সম্পাদক, যিনি সবকিছু চেয়েছে দেখেছেন স্বাধীনতা সংগ্রামের সময়। এটা আমার কথা নয়, উনি সবসময় লেখে যে আমি যুদ্ধের সময় এই দেখছি, এই দেখছি, এই দেখছি, সব দেখেছেন উনি। আচ্ছা, আপনি শিক্ষা বিষয়ক সম্পাদক নেসারাবাদ। আচ্ছা, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক। কেউ দাবিদার আছেন পদে? নাই, বোঝা গেছে। মোহাম্মদ মিজানুর রহমান। মহিলা বিষয়ক সম্পাদিকা, সম্পাদিকা না সরি সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক কেউ হতে চান নাকি? জোৎস্না আক্তার কে? আমি চিনি না। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে নাম দিয়েছে, আমি দুইজনের নামও লিখছি এক জায়গায়। যাই হোক, প্রকাশনা বিষয়ক সম্পাদক বলবে না, মোহাম্মদ অদূত। উনি আছেন? আচ্ছা, হ্যাঁ, প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল অদূত। না থাকলেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের নির্বাহী সদস্য আছে। আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে আমরা যেহেতু তারা নির্বাচিত, আমি আলাপ করতেই পারি, অসুবিধা নাই। এবং ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমি একটা নাম পাইছি। উনি হলো উত্তরখানের কন্যার, গাজীপুরের বধূ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সমর্থন। এক নম্বর। সমর্থন। দিলীপ ভাই একটু দেখতে চাই আপনাদের। আচ্ছা, না এখন বলার সুযোগ নাই। না, আপনি বলতে স্যার, আপনাকে এই চান্স আমি দিচ্ছি না। এটা আমার কাজ, আপনি মাঝে বলতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, মাইন্ড করেন না। এটা কিন্তু প্রোফর্মা, এই ক্ষেত্রে আমি কাউকে ছাড় দেবো না। নির্বাহী সদস্য ফেরদাউসি খানম ইলি। সমর্থন। মহিলার সংখ্যায় কম হয়ে গেছে, আর কেউ সদস্য হতে চান? বলে দাঁড়ান, আমি নাম বলি, সমর্থন দিলে হবে। কেউ রাজি না? এই যে নাসরিন দেওয়ান আছে। কেউ হতে চাইলে বলবে, একটু নামগুলো লিখে দেন। কে লেখেন সদস্য? কার? আমি তো জানি না, আমার কাছে কেউ নাম আসেনি আমার কাছে। আচ্ছা, তো নাম লিখে দেন। সিরিয়াল পরে করে নেবেন, এত কোনো অসুবিধা নেই সিরিয়ালিটি দেখে। আমি এখন একটা কথা বলি, ম্যাক্সিমাম পদগুলো আমাদের ইলেক্টেড, ম্যাক্সিমাম পদগুলো আমাদের নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলো যারা নির্বাচিত হয়েছেন তারা নির্বাহী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক অর্থ সম্পাদক পড়ে গেছি তো। আচ্ছা ঠিক আছে, দপ্তর সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, তার এগেইনস্টে কেউ আছেন? সমর্থন। নাই, আমার মনে হয় ভুল হয়ে গেছে। সাংস্কৃতিক সম্পাদক ও বাদ গেছে, জি এম আজাহার। সমর্থন। এখানে ওনার সহ সম্পাদক আরো 4 জন আছেন। উনি কাদেরকে নিবেন সেটা এই মুহূর্তে বাইর করা কঠিন। সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়ের সঙ্গে আলাপ করে
উনি ওনার বাকি যারা আছেন তাদেরকে নিয়ে অনুমোদন নিয়ে দিবেন। সহ সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন লিটন সমর্থন। আছেন। এই যে গবেষণা সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম আছেন। ওয়াশরুমে না থাকলেও চলবে, কারে আপত্তি আছে কিনা বলেন। সমর্থন, গুড, এটি বললেই হলো। তথ্য সম্পাদক মাসুম বিল্লে শিশির বললাম তো বোধহয়। হ্যাঁ, এগুলো বাকিগুলো বলছি আমি, দক্ষিণ আক্তার বলছি। তাহলে ঠিক আছে, যাদের নাম এর পরে আসবে সবাই নির্বাহী কমিটির মিটিংয়ে বাকি খালি পদগুলো পূরণ করে নেবেন। আমাদের যে কয়টি বিভাগ আছেন, বা 10টি বিভাগ না 11টি বিভাগ, প্রত্যেকটি বিভাগে সাংগঠনিক সম্পাদক আছে, তাদের নাম দেওয়ার সম্ভাবনায় এটা সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় নির্বাহী কমিটিতে আলোচনা করে নিয়োগ দিবেন, মানে মনোনীত করবেন। আমার মিনারাপা সদস্য হবেন, এখন বলার সুযোগ নাই কেন? হ্যাঁ, প্রার্থী, আপনি প্রার্থী কোন পদের বলেন? দেওয়া হয়েছে। আচ্ছা, সাংগঠনিক সম্পাদক 3 জন দেয়া দেয়, তাহলে ওনাকে যদি বিভাগীয় তো আলাদা জিনিস, বিভাগে বিভাগে 10 জন মূল আছে। কমিটিতে 3 জন দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনারা চান কিনা সবাই ওনাকে? হ্যাঁ, চাই না, মহিলা মানুষ তো বেশি হইলে অসুবিধা নেই। না। 3 নম্বরে দিয়ে দেন, 4 নম্বর, 2 নম্বরে। আচ্ছা যাক, আমার উপরে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, এখন যেন কেউ আমাদেরকে না বলে যে নির্বাচিত কমিটি নয়, এটা হাতে বানানো, একজনে বসে বানাইছে, 2 জনে বসে বানাইছে। সুন্দরভাবে কাউন্সিল হলো, এবং আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয়, ওনার সম্পর্কে আমি একটা কথা বলি। আমি যখন জয়নাল মার্কেটের বাড়িতে থাকি, তখন তো আমি চাকরি করি, সরকারি কর্মকর্তা। 1984 সালে খুব সম্ভব উনি বলতে পারবেন, প্রথম যখন উনি উত্তরা থানার